ব্যবসায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি? মাতৃসাধক জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তন্ত্র ক্রিয়া ও হোমযজ্ঞের মাধ্যমে আপনার জন্য তৈরি করছেন সর্বরক্ষা কবচ। বিদ্যার জন্য তৈরি করছেন বিদ্যাধারক কবচ। অব্যর্থ ফল দেয়। পেতে হলে যোগাযোগ করুন 6292235677 এই ফোন নাম্বারে। শুরু করছি সরাসরি লাইভ অনুষ্ঠান, অর্থাৎ আপনারা কিন্তু এখন ফোন করবেন এবং এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে এটি হচ্ছে সেই অনুষ্ঠান যেখানে আপনারা সেই অনন্য তন্ত্র ক্রিয়ার প্রয়োগ দেখতে পারেন। মানে যিনি একমাত্র এই পশ্চিম বাংলার বুকে 64 যোগিনী তন্ত্র ক্রিয়াতে পারদর্শী এবং জ্যোতিষ ও তন্ত্রের একটা সুন্দর মেলবন্ধন করতে জানেন, শ্রী দিব্যজয় শাস্ত্রীকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি। আসলে আমাদের এখনকার আমাদের এই যুগের সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে এককভাবে জ্যোতিষ নয়, এককভাবে তন্ত্র নয়, এই দুটির মেলবন্ধনের মাধ্যমে যে সমাধান সেটা অবশ্যই আপনাকে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে এবং সেই সমাধানটা চিরন্তন হবে। এবং সেই জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধনে যিনি সমাধান করে দেন শ্রী দিব্যজয় শাস্ত্রী এই মুহূর্তে এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার। আপনি আজকে যে 64 যোগিনী তন্ত্র ক্রিয়ার কথা বলেন আমাদের এই অনুষ্ঠানে, আসলে 64 যোগিনী তন্ত্র বলতে সেটা একটা ভীষণ কঠিন সাধনার জায়গা এবং মা দুর্গার তন্ত্র এটাকে বলা হয়ে থাকে, যেটা কিন্তু আজকে পশ্চিমবাংলায় অন্য কাউকে শোনা যায় না যে তিনি 64 যোগিনী তন্ত্র প্র্যাকটিস করেন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে দেখো 64 যোগিনীর যে এই তন্ত্রটা, এটা কিন্তু প্রত্যেকটা তন্ত্রের থেকে আলাদা। এটা একটা ইউনিক তন্ত্র, কারণ এখানে আমরা 64 জন যোগিনী তাদের দিয়ে আমরা কাজ করাই। আর এই যোগিনীর মধ্যে 8টা মেন যোগিনী আছে, যেটা নিয়ে আমি আগেও একবার এটা নিয়ে প্রোগ্রাম করেছি, আবারও করব। এই 8টা যোগিনীর মধ্যে কিছু কিছু বিশেষ যোগিনী আছে যাদের দিয়ে আমরা মোটামুটি যে কোনো কাজ, তুমি তোমার জীবনের সমস্যা যে কোনো কাজ তুমি তাদের দিয়ে করাতে পারো, আর সেই কাজ তোমাদের সাকসেসফুল হবেই। মানে ধরো তোমার শনির 7.5 চলছে, তখন ধরো তুমি সেই শনির 7.5 সময় তোমার যদি কোনো রকম ব্যবসায় বা কর্মে কোনো রকম প্রবলেম হয়, সেই প্রবলেমও তুমি 64 যোগিনীর দ্বারা ঠিক করতে পারবে। শুধু শনির 7.5 কাটালেই হবে না, তাই সেই প্রবলেম ঠিক করতে গেলে 64 যোগিনীর অ্যাপ্লাই করতে হবে। ফোনে কে আছে একটু দেখুন। বলুন, কে আছেন সাথে? নমস্কার। রমেশ চক্রবর্তী ফুলিয়া থেকে বলছি। আচ্ছা, ফুলিয়া থেকে রমেশ চক্রবর্তী, বলুন ডেট অফ বার্থ। রমেশ চক্রবর্তী, রমেন চক্রবর্তী। ও রমেন। 1964 4 নভেম্বর বেলা 1টা ফুলিয়া। 4 নভেম্বর। 4 নভেম্বর 1964। 4 নভেম্বর বেলা 1টা, জন্মস্থান ফুলিয়া। আচ্ছা, ঠিক আছে। 4 নভেম্বর। আপনি এই অনুষ্ঠানটা ফলো করছেন? হ্যাঁ হ্যাঁ, ফলো করি। ফলো করেন, বেশ। 19 কত ওটা? 64। 1964 64 নভেম্বর। হ্যাঁ, বুঝতে পেরেছি। নভেম্বর। আপনার কিসের প্রবলেম? আমি জানতে চাইছি আমার শারীরিক এবং মানসিক অর্থনৈতিক। আচ্ছা, টাইমটা কত বলুন? দুপুর 1টা। দুপুর 1টা। হ্যাঁ, শারীরিক ও কলকাতা, অর্থনৈতিক। জন্ম কলকাতা? ফুলিয়াতে। না না, ফুলিয়া ফুলিয়া। ফুলিয়া থেকে ফোন করছেন? ফুলিয়া আছে। আচ্ছা, আপনি আগে কখনো অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছিলাম, আমাদের লোকালে দেখিয়েছি। সেটা কতদিন আগে? তাও বছর 10-12 আগে। বেশ, ঠিক আছে, আপনি সাথে থাকুন, বলে দিচ্ছি। জয় মা তারা। তোমার কি বুধবার জন্ম? না না, রোববার। রবিবার। তুমি ডেটটা কিন্তু 4 নভেম্বর 1964। হ্যাঁ, 4 নভেম্বর 1964 দুপুর 1টা। তো বুধবার আসছে গো। বুধবার? হ্যাঁ, ওটা বুধবার আসছে। আগে যিনি বলেছিলেন উনি বলেছিলেন রোববার, সেটাই জিজ্ঞাসা করছি। না না, ওটা আপনার কাছে কোনো হরোস্কোপ আছে? না না না। বা বার্থ সার্টিফিকেট নেই আপনার? তোমার রাশি লগ্ন জানো? হ্যাঁ, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ,
না, তোমার তো বৃষ রাশি আছে, আমার তুলা রাশি আসছে গো। তাহলে আপনার ডেট অফ তুমি একটু জেনে নিয়ে ফোন করো। ডেট অফ বার্থে কোনো প্রবলেম হচ্ছে হয়তো, তো এটা আপনি বলছিলাম। আবার কালেকশন ঠিক মতো টাইম অফ বার্থ ডেট অফ বার্থটা দিয়ে ফোন করুন, এবং যখন মিলে যাবে তখনই বলবেন, না হয়তো অযথা সময় নষ্ট করে তো লাভ নেই। হ্যাঁ। আচ্ছা, এবার চলে এই আসি আলোচনায়। 64 যোগিনীর কাজ প্রত্যেকটা তন্ত্রে, যারা যারা ধরো কামাখ্যায় গেছে কামাখ্যা তন্ত্রে অ্যাপ্লাই করেছে, যারা যারা পুতুল তন্ত্রে অ্যাপ্লাই করেছে, যারা যারা আদিবাসী তন্ত্রে অ্যাপ্লাই করেছে, যারা যারা কোথাও কাজ পায়নি, তাদের স্পেশাল এই কাজ 64 যোগিনীর মাধ্যমে হবে। কারণ 64 যোগিনী 8টা মাতৃকা দিয়ে কাজ করায়, যেটা হচ্ছে মা কালীরই 8টা রূপ। আর সেই রূপ তৈরি করেছেন স্বয়ং মা দুর্গা নিজে। কারণ মা দুর্গা যখন যুদ্ধে নেমেছিলেন, তার সহায়িকা হিসেবে এই 8জন মাতৃকা তার সাথে ছিল, আর তাদের এক একজন মাতৃকার 8জন করে সহায়িকা ছিল। তার টোটাল 64 জন সহায়িকা মা দুর্গার সাথে যুদ্ধ করেছে, আর সেই যুদ্ধে জয় প্রাপ্ত হয়েছে। এই সেম ভাবে আপনার জীবনে যে সমস্যাই থাকুক, যে যুদ্ধের মধ্যেই আপনি থাকুন, সেই যুদ্ধেও আপনি জয়লাভ করবেন যদি এই 64 যোগিনীর হেল্প আপনি নিতে পারেন। কারণ এই 64 যোগিনীর শক্তি যেখানে থাকবে, সেখানে পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম। এবং তন্ত্র আপনারা জানেন যে সেটি কিন্তু একটি শক্তির প্রকাশ, এবং সেই শক্তি যদি এরকম 64 যোগিনীর সম্মিলিত শক্তি হয়, তাহলে বুঝতেই পাচ্ছেন সেটা অন্যান্য তন্ত্রক্রিয়ার থেকে তার পাওয়ারটা অনেক বেশি হবে। অর্থাৎ অশুভ জায়গাকে যদি খণ্ডন করতে হয়, তাহলে সেই শুভত্বের পাওয়ারটা বেশি হলে আপনার কিন্তু ধরুন অন্যান্য জায়গা থেকে আপনারা কাজ করিয়ে আপনারা মানে রেজাল্ট পাচ্ছেন না, আপনাদের মনোনীত ফল হচ্ছে না, আপনাদের টার্গেট রিচ করতে পারছেন না, সেক্ষেত্রে 64 যোগিনী তন্ত্রক্রিয়া অবশ্যই আপনাকে ফল দিতে পারে। আচ্ছা, আপনার এই তন্ত্রক্রিয়া প্রয়োগের কি কোনো বিশেষ সময় রয়েছে? সময় বলতে আমি ম্যাক্সিমাম অমাবস্যা তিথিতে এই তন্ত্রক্রিয়া প্রয়োগ করে থাকি, আর বিশেষ বিশেষ স্থানে প্রয়োগ করে থাকি। যেমন একটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, 2 হচ্ছে আমাদের কামাখ্যা। এই দুটি জায়গায় মেনলি আমি কাজ করে থাকি। আর এই সামনে 30শে নভেম্বর শনিবার যুক্ত অমাবস্যা যোগে আমি তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকব। সেইখানে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। সেই যজ্ঞে জীবনের নানান রকম সমস্যা নিয়ে যারা জর্জরিত, নিপীড়িত, যারা প্রবলেমের মধ্যে আছে, তাদের জন্য কিছু স্পেশাল কাজ আমি 64 যোগিনীর মাধ্যমে করছি। তাদের মধ্যে একটি হচ্ছে বিদ্যাধারক, যেসব ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা দেবে, যেমন কম্পিটিটিভ এক্সাম বলো, যেমন তোমাদের বোর্ড এক্সাম বলো, সেইগুলো যারা দেবে তাদের জন্য বিদ্যাধারক। এবং যারা কর্ম পাচ্ছে না, ভালো চাকরি পাচ্ছে না, অথচ তাদের এডুকেশন ভালো, তারা বিটেক, এমটেক, এমবিএ করে ঘরে বসে আছে, দিনের পর দিন তাদের বাবা মারা দুশ্চিন্তায় রাতের ঘুম চলে গেছে, তাদের জন্য কর্মপ্রাপ্তি কবচ আমি একটা স্পেশাল করছি, যেটা এই 64 যোগিনীর মাধ্যমে। আর সেই 64 যোগিনীর মাধ্যমে হওয়া যে কোনো কাজ 100% ফলপ্রসূ হবেই। ফোনে কে আছে? আচ্ছা, কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ, হ্যালো, আমি সুব্রত নায়ক বলছি। কোথা থেকে? আসানসোল থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 8/11/1996। সময়? 11:53 AM। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান আসানসোল। 8/11/96। 8/11/96। 11:53 AM আসানসোলে জন্ম। 96। কি নিয়ে জানবেন? বিবাহিত, বিয়ে হচ্ছে না, ওই নিয়ে। বিবাহিত জীবন মানে বিয়ে হচ্ছেই না? না। আচ্ছা, ঠিক আছে। টাইমটা কত? টাইমটা 11:53 AM সকাল। 11:53। আপনার রাশি লগ্ন জানেন? কোথায়? আসানসোলে হয়েছে? হ্যাঁ রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। বলুন। কন্যা রাশি। কন্যা রাশি, হ্যাঁ হ্যাঁ। আর আর লগ্ন লগ্ন? মকর লগ্ন, জানতে এটা? লগ্নটা জানি না। দেবগণ। হ্যাঁ, তোমার জন্ম বার হচ্ছে শুক্রবার। হ্যাঁ। আচ্ছা, তোমার কি নিয়ে সমস্যা বলো? বিবাহিত জীবন নিয়ে। বিবাহিত জীবন। 1 হচ্ছে না। 2 3 4 5 6 7 8 9। তোমার একটা গ্রহণ দোষ হয়ে আছে। তোমার সপ্তমপতি রাহুর সাথে বসে আছে। তোমার বিবাহ হয়েও হবে না, কাছাকাছি গিয়ে কেটে যাবে, সম্বন্ধ এসব কেটে যাবে। হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, 1-2 বার হয়েছে। হ্যাঁ, ওটা কেটে যাবে। আর একটা কথা বলে, তুমি পূর্ণ মাঙ্গলিক, জানতে এটা? তোমার অষ্টমে মঙ্গল। না না, জানতাম না। হ্যাঁ, এই দুটো জিনিস তুমি ঠিক করে নাও, পূর্ণ মাঙ্গলিক দোষটা তুমি কাটিয়ে নাও।
আর চন্দ্র রাহু যে একটা গ্রহণ দোষ হয়ে আছে সেটা তুমি কাটিয়ে নাও। এই দুটো কাটানোর পর তুমি 64 যোগিনীর মাধ্যমে বিবাহের জন্য একটা প্রজাপতি কবচ ধারণ করে নাও। তোমার সামনের মাসে মার্চ এপ্রিলের মধ্যে একটা বিয়ের যোগ আসবে যদি তুমি এই প্রতিকারগুলো নিতে পারো। ঠিক আছে? ঠিক আছে, জয় মাতারা। ঠিক আছে, আপনি দেখুন বুকিং নাম্বারে ফোন করুন 6292235677। এই যে নাম্বারটি রয়েছে, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই যারা বুকিং করতে চাইছেন, বুকিং বলে পাশাপাশি যে নাম্বারগুলো পাচ্ছেন সেখানে আপনারা অনুষ্ঠানের শেষ হয়ে যাওয়ার পরে ফোন করবেন। এবং যারা যারা তারাপীঠের সংলগ্ন জায়গাতে রয়েছেন, সামনে আমাদের 30শে নভেম্বর শনিবার যুক্ত যে অমাবস্যা তিথি রয়েছে, সেখানে যদি মনে করেন এই 64 যোগিনী যে যজ্ঞ হচ্ছে বা তন্ত্রক্রিয়ার প্রয়োগগুলো আপনারা দেখবেন, আপনারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, অবশ্যই আপনারা সেই তারাপীঠে যজ্ঞা অনুষ্ঠানে চলে আসতে পারেন। এবং তার জন্য যে ফোন নাম্বার আছে ওখানে ফোন করে এখন কিন্তু বুকিং করে নেবেন। আচ্ছা, বিদ্যার ক্ষেত্রে আপনি বিদ্যাধারক কবচ তৈরি করছেন, আর তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, সামনে হয়তো ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে, তারাও কিন্তু এই কবচের জন্য যোগাযোগ করুন। হ্যাঁ, বিদ্যার্থীদের জন্য যেমন বিদ্যাধারক কবচ, যেমনি তারা কর্ম পাচ্ছে না, তারা দিনের পর দিন দুশ্চিন্তায় রয়েছে, তারা ভালো এডুকেশন করেছে, ধরো তারা বিটেক, এমবিএ, বিবিএ বা আরও নানান রকম, এই যে নানান রকম ভালো ভালো এডুকেশন এমটেক সে করে বসে আছে, তার বন্ধু বান্ধবরা কাজ পেয়ে এগিয়ে গেছে, অনেকটা পেয়ে তারা জীবনে এগিয়ে গেছে, বন্ধু বান্ধবরা সে এগোতে পারছে না, তাদের জন্যে স্পেশালি 30শে নভেম্বর অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে আমি কর্মপ্রাপ্তি কবচ করছি, যেটা 64 যোগিনীর মাধ্যমে করব। আর 64 যোগিনীর মাধ্যমে করা মানেই সেই কবচ 100% এফেক্টিভ হবে। আপনি হয়তো আগে অন্য জায়গায় কারুর কাছে এর জন্য গেছেন বা তার কাছ থেকে কোনো প্রতিকার নিয়েছেন, কিন্তু সেটা 64 যোগিনীর মাধ্যমে নয়, সেটা হয়তো আপনি কামাখ্যায় যেতে পারেন বা তারাপীঠের থেকেও নিতে পারেন, কিন্তু স্পেশালি 64 যোগিনীর তন্ত্র যদি অ্যাপ্লাই করা হয়, এই তন্ত্র হচ্ছে মা দুর্গা স্বয়ং নিজে এই তন্ত্র করেছে, সেই তন্ত্রের মাধ্যমে যদি কাজ হয় তাহলে যে কোনো যুদ্ধই থাকুক, জীবনে আপনি যে কোনো যুদ্ধই ফেস করতে পারবেন, আর সেই যুদ্ধে আপনি জয়ী হবেন। যেমন মা দুর্গা অসুর বা অশুভ শক্তিকে মেরে সেই যুদ্ধে জয়ী হয়েছিলেন, তেমনি আপনাদের জীবনে যে অশুভ শক্তি আছে, যে যে প্রবলেমগুলো আছে, যে যে সমস্যাগুলো আছে, সেগুলোকে শেষ করে আপনিও জয়ের পথে এগিয়ে যেতে পারেন, যদি এই 64 যোগিনীর দ্বারা কাজ যদি আপনার উপর করা যায়। কারণ এই 64 যোগিনীর শক্তি মানেই পূর্ণ ফল প্রাপ্তি। একদম। এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন, আপনাদের জন্য চেম্বার রয়েছে, সেই চেম্বারগুলোতে আপনারা এসে কনসালটেশন করুন, হাতিবাগান, শিলিগুড়ি এবং তারাপীঠ। আর তাছাড়াও কিন্তু যে ইউটিউব চ্যানেল রয়েছে গুরুজি দিব্যজয়, সেটিকে আপনারা ফলো করুন, বিভিন্ন আপনারা টিপস রক্ষা পাবেন। আর গড়িয়াহাটে একটা রিসেন্ট চেম্বার নিয়েছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করলে বা কোথায় আপনাদের গেলে সুবিধে হবে সেটা নিয়ে ডিসকাস করতে পারেন। আচ্ছা, আমাদের শনি সাড়ে চলাকালীন বৈবাহিক জীবনে কতটা তার প্রভাব পড়ে? হ্যাঁ, এটা আমি বলে দিই। শনি সাড়ে চলাকালীন যে কোনো মানুষের বৈবাহিক জীবন কিন্তু ডিস্টার্ব হতে পারে, যদি বিশেষ করে তোমার শনি অশুভ নক্ষত্রে বা অশুভ কোনো গ্রহের সাথে বা অশুভ ভাবের সাথে যুক্ত হয়ে থাকে। ধরো অষ্টম, দ্বাদশ বা ষষ্ঠ ভাব, বা কোনো অশুভ নক্ষত্র রাহু, কেতু, মঙ্গল, এই সব নক্ষত্রে বা তোমার নবতারা চক্র অনুযায়ী যেন অশুভ নক্ষত্রের সাথে যদি যুক্ত হয়ে থাকে, তাহলে শনি সাড়ে সাতির সময় তোমার রিলেশনটা একদম তলানিতে গিয়ে ঠেকবে, বিবাহিত জীবনটা একদম ছাড়খাড় হয়ে যাওয়ার চান্স আছে। সেইখান থেকে যদি বের করে কেউ আনতে পারে, সেটা হচ্ছে 64 যোগিনীর ক্রিয়া। কারণ 64 যোগিনীর ক্রিয়া এমনই একটা ক্রিয়া, যে দ্বারা ব্যর্থ প্রেম থেকে শুরু করে ব্যর্থ রিলেশন, যেখানে তোমার দুজনে দুদিকে চলে যাচ্ছ, দুজনের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে, দুজনের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে, সেই জায়গা থেকে তোমাকে আবার ফিরিয়ে আনা যাবে যদি 64 যোগিনীর ক্রিয়া অ্যাপ্লাই করা যায়। একদম। এবং তাই যারা যারা যোগাযোগ করতে চাইছেন বা আজকের এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনারা ফোনে হয়তো পাননি, আপনাদের জন্য পরবর্তী আরেকটি লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে বিকেল 5টার সময়, সেটার জন্য আপনারা অপেক্ষা করুন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।